অভিনন্দন জানাই। আমরা এখনই খেলা শুরু করব। উপভোগ করবে, খেলা দেখবেন। এখানে প্রতিদিন সন্ধ্যার সময় খেলা চলবে। প্রতিদিন 3 থেকে 4টি করে ম্যাচ হবে। ঠিক আছে, যদি খেলাধুলার মধ্য দিয়ে এখন যুব সমাজ কেটে দিতে হবে। চতুর্দিকে যে মাদকে সরাসরি এবং বিভিন্নভাবে ইফটিজের যে সরাসরি হচ্ছে, যার কারণে আসলে চাচ্ছি যে যুব সমাজকে একখানে করে এটা আনন্দ উল্লাস দেওয়ার জন্য এইটুকু আসলে আমার চিন্তা ছিল। পরবর্তীতে আসলে এই অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয়েছে। তো আমরা আসলে পুরো বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক সহযোগীবৃন্দ আসলে তাৎক্ষণিক আসলে আমরা আমাদের আয়োজনটুকু অথবা ভুল কর্ম অনেক কিছু হতে পারে, যা সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমি অনুরোধ করবো যারা আজকের যারা আলামিন সহ যারা আমার কাছে গিয়েছে এই টুর্নামেন্টটি আরম্ভ করার জন্য এবং বিভিন্নভাবে যাতে করে খেলাটি যে সুন্দরভাবে উদ্বোধন করে যাতে করে আমরা ফাইনাল খেলা আরও সুন্দরভাবে শেষ করতে পারি, আমি সেই জন্য প্রত্যেকটি টিম ম্যানেজার, প্রত্যেকটি খেলোয়াড় বৃন্দ এবং যারা আজকের কর্তৃপক্ষ থাকবেন তাদের অনুরোধ করবো যাতে গভর্নমেন্ট ছিল এই জায়গায় ছিল এই আজকের এই দিনে, কিন্তু আসলে যে ওদিন যে আসলে আজকের এই দিনটা হবে আজকে আমাকে জানাইছে আলামিনে জিয়াসে জানাইছে যে ফেসবুকে এরা বেশি আসছে যে আজকের এই দিনে কিন্তু আজকে খেলাটি অর্থাৎ আমরা আরম্ভ করেছিলাম। আজকে এই তখন কিন্তু আসলে জানা হয় নাই যে আজকে এই দিন সেদিন আসলে সেটা আমরা জানিও না। তো আজকে সেদিনকে আসলে ইনারা এবং আজকের এই অংশগ্রহণকারী খেলোয়াড়দের কাছে বিনীত অনুরোধ করব অমির স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে এবং আগামী দিনে খেলাধুলার মান বৃদ্ধি করার স্বার্থে আপনারা খেলোয়াড় সুলভ আচরণ দেখিয়ে খেলাটি একটি সার্থক শেষ পরিণতির দিকে আপনারা নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে টুর্নামেন্ট উদ্বোধন করাটা কিন্তু বড় কথা না। এই টুর্নামেন্টটাকে সুন্দরভাবে পরিচালনা করে এটাকে পরিসমাপ্তি করে নেওয়ার কথা। আমি এই টুর্নামেন্ট আয়োজনে যারা দায়িত্ব পালন করছেন আপনি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো সততার সাথে এবং নিষ্ঠার সাথে কোনো পার্সিয়ালিটি যেন না হয় খেলাধুলার মধ্যে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের এই টুর্নামেন্টটাকে পরিসমাপ্তি করবেন। আপনাদের যেহেতু যিনি আজকের উদ্বোধন এবং যার স্মৃতির উদ্দেশ্যে আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্টটা শুরু হচ্ছে, ওনাকে আপনারা ভালো করেই চিনেন। উনি অত্যন্ত ভালো মানের মানুষ। কোনো নিশার থেকে বিরত থাকবে। আসলে আমরা যদি প্রতি বছর এইভাবে কিছু খেলার আয়োজন করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সামাজিক সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো, উপহার দিতে পারবো। আমি মনে করি এমনিভাবে আমাদের সমাজে আমরা যারা নেতৃত্ব আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। এই ধরনের কিছু কার্যক্রম সামাজিক খেলাধুলা এভাবে আমরা যদি করি তাহলে আমরা আমাদের আগামী প্রজন্মকে ভালো একটি সমাজ উপহার দিতে পারবো। বিগত প্রয়াত যে সরকারের সময় তখন যুব সমাজ নানা উপকর্মে লিপ্ত ছিল, মাদক এবং অন্যান্য খারাপ কাজে লিপ্ত ছিল। এগুলাকে আমরা পরিহার করে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা এগুলাকে পরিহার করতে হবে, যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য এই আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যার নামে টুর্নামেন্ট তার স্মৃতিও ধরে রাখতে হবে এবং তাকে স্মরণ করতে হবে এবং তাকে যেন মহান রাব্বুল আলামিন ব্যস্তবাসী করুক। প্রত্যেকটা আয়োজনের একটা উদ্দেশ্য থাকে। আমাদের নিশ্চয়ই মেয়র মহোদয় এবং যারা আয়োজন করেছে আমাদের এলাকার ছোট ভাইয়েরা যারা ক্রীড়ামোদী, তাদের উদ্দেশ্য হচ্ছে একটা স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য। আর এই স্মৃতিটাকে ধরে রাখারও তার পিছনে আরেকটা গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে যার আয়োজন যাকে নিয়ে আয়োজন করা তাকে স্মরণ করা এবং সেই স্মরণ থেকে আমরা কিছু শিক্ষা নেওয়া। আমার বিশ্বাস আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি
যারা সমাজে অপকর্মের সাথে সম্পৃক্ত অথবা কোনো না কোনোভাবে নানা খারাপ কাজের সাথে সম্পৃক্ত, আমরা আজকের এই আয়োজনের পক্ষ থেকে অন্তত আয়োজনের উদ্দেশ্যকে কাজে লাগিয়ে আমরা একটা সুষ্ঠু সুন্দর ফরিদগঞ্জ গড়ার চিন্তা ভাবনা করে এই আয়োজনের সফলতা কামনা করছি। 2015 সালের আজকের এই দিনে আমরা এখানে একবার উদ্বোধন করেছিলাম। দীর্ঘ অনেক বছরের গ্যাপে আজকে আবার এই অমিত স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। যারা আয়োজন করেছেন আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সুন্দরভাবে আপনাদের সকলের যেন সহযোগিতা থাকে, আমরা যেন সম্পন্ন শেষ করতে পারি সুস্থভাবে সুন্দরভাবে, এই আশাবাদ। জনাব নজরুল ইসলাম পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক, ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল খালিক পাটোয়ারি ফুল দিয়ে এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন।